ফিরে দিন আমরা জানি না রাত্রি গেট সব আমাদের না মারবে না। ফারুক কি কয় শুনিছেন? কি বলে? ফারুক ওর দিকে একটু লাইট মারে। ফারুক এদিকে আয়। ওই হাঁসের ডিম পাড়ে দারোগায় কয় ছোট এই রাতে কি গেট সব আমাদের। এই গুণ পরে এই মাছ হচ্ছে 20 কেজি হবে। রিজবি পরের মাছ এতগুলো ধরে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লবণ জলের জনপদের আরেকটি পর্বে। আমরা রয়েছি ঢাংমারি, একেবারে সুন্দরবন ঘেঁষে। জঙ্গলে মঙ্গল এখন কি হবে আমাদের কি হবে? সকালবেলা আমরা মৌপক ভাঙতে যাবো। মৌপক যাদের চামড়া সাদা আছে তাদের যেন মৌপকে কামড়ায়। বেশ রাত হয়েছে, আমরা আড্ডা দিচ্ছিলাম একটি ক্যারামের দোকানে। সেখান থেকে বের হয়ে হাঁটা দিয়েছি। আমরা একটি ঘেরে চিংড়ি মাছ ধরতে যাচ্ছি। এই জায়গাটি এক পাশে সুন্দরবন, আগেই বলেছি, আর এক পাশে লোকালয়। ছোট জাল টানলে হতো না, টানা লাগে না। ও এই কাটাকুটা দেখে আসেন, কাদা আছে। সফরটি মে মাসের শেষের দিকে করা, তখন মরাগন চলছিল, তাই সুন্দরবনের মাছ ছিল না বললে চলে। আমরা তাই ঘেরে এসেছি মাছ ধরতে। ও কি এটা কি এগুলা? হ্যাঁ বেতি, মানে ওই যে পাটি হয় যে হোগলা ওগুলা না বেতি। আরে হোগলা তো বড় হয়। ছোট বাগদা আছে আছে, মাছ আছে। এই বাগদার বাড়ি দিলে মাথা খারাপ হয়ে যায়। ছাট বাড়ি দিচ্ছে। হ্যাঁ দিলি আছে, দু একটা আছে। ওই যে কি গোদা চিংড়ি। হ্যাঁ এগুলো কি বাগদা? এই যে বাগদা ছেড়ে দেন। হ্যাঁ ছোট কি চিংড়ি? পাশে ছেড়ে দেন ছোট। মটকা পরে ছাড়া মাছ। একে ছাড়া যাচ্ছে না ভাই, ঠিক আছে? হ্যাঁ ওকে ছাড়া যাচ্ছে না। চাকা নাকি? মনির ভাই কই? আছে আছে, ওরা ডাবের পানি খাচ্ছে। খাক এই কাঠি পুতার এই যে এই নিয়ে ওটা দিতে পারো। এই যে এডি দাও মেলা আগে তোমার এডি দাও। এই লাইট ধরেছি যে শুধু কাঠি কই ওরে কাঠি লাগ। ওই আর তুই ধর দেখি। হ্যাঁ দেখি। বাবা পরপর দুইটা খেয়া পড়লো। আমার কিন্তু বিয়া লাগবে না। মোবাইল দেন আমারটা কাছে নেই। আজকের এই পর্বটি একটু লম্বা হতে পারে, যাদের সময় আছে তারা একটু সময় নিয়ে দেখতে পারেন। আমরা চিংড়ির ঘের যেগুলো থাকে সুন্দরবন উপকূলে, সেরকম একটি ঘেরে মাছ ধরছি। চিংড়ি, এই যে চিংড়ি দেখা যাচ্ছে। সাদা মাছ তো খুব একটা দেখতেছি না। সাদা মাছ তো বড় নেই। চিংড়ি রাতে বলে গেট সব আমারই। এই রাতে কি গেট সব আমারই। চিংড়ি দেখান একটু আমাদের। ও এটা হচ্ছে বাগদা ছোট তো। এইটা না, এটা হচ্ছে মটকা চিংড়ি। উত্তরে গোদা কয়। উত্তরে গোদা। সব মটকা বাদ দিছে না তো ঠিক মতো। এই যে ঢেলো গোদা।
ওরে বাবা, ওই যে পা কামড় কত বড় দিছে। দেখছেন? ওই অ্যাকশন করে ওর ফেলছে। কামড় দিছে, জঙ্গলে যাই তো হ্যাঁ। শক্তি খুব। এটা কি জঙ্গলের ইয়ে? ওই জঙ্গল আর এই মাছ মারতেছি আমরা, ও তাই তো। এক কথায় জঙ্গলে সুন্দরবন। হুম। ঘেরের মালিক কই? ডাবের পানি খাতে ডাকতেছে। চলেন চলেন, মানুষ মেলা, প্রচুর টার্গেট আজকে আমাদের। উপকূলের এই চিংড়ি ঘেরগুলো অসংখ্য মানুষের সংসার চালানোর মাধ্যম, এবং ঘের মালিক যারা রয়েছেন তারা দিনে একবার কিংবা দুবার চিংড়ি মাছ তোলেন, সেগুলো বিক্রি করেন স্থানীয় আড়তে। আজকে আমি কানেও শুনি না, সরিও দেই না, জানো তুমি না? দেখি জায়গা দাও। ও হ্যাঁ, চিংড়ি আসছে এবারে কয়টা। এই তো যাইলে তো ও তাই তো, এই খুবিতে যাচ্ছিলাম, জায়গা চেঞ্জ হয়ে গেছে দেখি। ও ভাই এই এটাই রোগ আছে, জাল ওটা পাতলা, এটা একটু এই খুবিতে যাচ্ছিলাম মুরগি ধরতে, বুঝছেন? হ্যাঁ, বুঝছি তো। মালিক মহাজন যে আছে আসুক, এই জন্য এইখানে নিয়ে ঘুরতেছি। এলো আর জঙ্গলে গেলে কত সময় ভালো যায়। হুম, চিংড়ি ভালো লাগতেছে। চিংড়ি একজনে খায় না, কপাল খারাপ। হ্যাঁ, ওই মনির মনির তার জন্য রান্না করতে হবে খাসির পনির, ওরে গোদারে। সে চিংড়ি খায় না। এই ভাই, এই জালে তো কোনো বাগদা উঠলো না, কি সুন্দর। ওই আর কি, ছোট ওই তো যেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। ওই হাঁসের ডিম পাড়ে দারোগায় খায় ছোট। ভাই এ কি মা, এই চিংড়িও হরিণ। হরিণা। ঠিক আছে ঠিক আছে, সুন্দর। এটা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। জানি না, ওই গেট রাত্রি গেট সব আমাদের, না মারবে না। গেটআপ দেখলে এরা বুঝবে যে এ চোর না, এ নিশ্চয়ই অভাবে পড়ে আইছে। মালিকরে নিয়ে চুরি করতে সাধারণত এ ধরনের সফরে গেলে আমরা ঘের থেকে চিংড়ি মাছ ধরি, সাদা মাছ ধরি, এবং ওজন করে সেই মাছের দাম দিয়ে দিই, মাঝখান দিয়ে আনন্দটুকু করি। মানে শরীর খোলাম আর কি। বাবা, এটাকে কি বলেন আপনারা এই গাছ? হুদা, হুদো, হুদো বন। হ্যাঁ, এর পিছনে খুব কায়দা করে লুকায় থাকে বাঘ। হ্যাঁ, ক্যামোফ্লেজ, খুব সুন্দর ক্যামোফ্লেজ তো। আমরা খালের একদম পাড়ে চলে এসেছি, যে ঢাংমারি খালের কথা বলছিলাম, যার উল্টো পাশেই সুন্দরবন। একটা সময় ছিল এই অঞ্চলে রাত বিরেতে বাঘ চলে আসতো শিকারের আশায়। ভাই এই যে এগুলো ছাড়ি। হ্যাঁ, এটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ভাই এই মাথা ধরলি চড়াত করে মারবে। এটা ছেড়েন না ছেড়েন না। না এটা ছাড়া যায়, তাহলে খাবো কি? এগুলো কি পোনা ছাড়া না? এগুলো তো ঘেরগুলোতে সচরাচর হ্যাচারির যে পোনা, চিংড়ির পোনা, সেগুলো ছাড়ার কথা, কিন্তু নদী থেকে তোলা পোনায় এখানে বেশি ছাড়া হয়। এই পাশেও ঘের। এটাও ঘের না? এ মাঝে মধ্যে এই পাশে একটা দক দিস। গোলবনের মধ্যে কিছু নাই তো আবার? আমরা কিন্তু এক কথা জঙ্গলে মাছ মারতেছি ভাই। হ্যাঁ, ওটা তো বললাম যে ফুল ভাই দেখেন দেখছি। হ্যাঁ, তোমার হাতে এটা কেন? সেফটি। যাতে মালিক না আসতে পারে কাছে। মালিক আসলে আর কি, মালিক বাঘ ও দাও নিচে তুই পাও যাওয়া ধরবে একটু যাইতে দেন। হুম, মৎস্য শিকারী মৎস্য শিকারী। এখানে কি গোলের বন? এই যে বাড়িটা মারে না, কোমর ঘের আর ভেড়ি মানে, ভেড়ি মানে হচ্ছে এই রাস্তা। না, ইন্ডিয়াতে আবার ভেরি মানে ঘের, ঘেরকে ভেরি বলে। হ্যাঁ ভাই, ছোট মাছগুলো রাখেন না জানো? এগুলো ছোট না, এগুলো ঠিক আছে। না মানে বেশি বড় হলে মরে যায়, আরে আমি যেটা বলতেছি বলতে দেন। বেশি বড় হলে মরে যায়, বেশি বড় হলে মরে যায়। হ্যাঁ, তার আগে খেয়ে ফেলে। যাবে না, বেশি বড় হলে মরে যায়, তাইলেও গোদা, বেশি বড় হলে মরে যায়। বাবা, বিশাল মাছ বিশাল মাছ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর ডবলের ম্যানেজ করি। এটা তো বাগদা, হ্যাঁ ছেড়ে দেন। ছেড়ে দিলাম, আগামী কোণে এসে ধরবো, ঠিক আছে? আগামী কোণে কি সাইজ হয়ে যাবে? আগামী কোণে সাইজ হয়ে যাবে? প্রায় ধরার মতো সাইজ হয়ে যাবে, 40 পিসি কেজি আসবে। এখন 33 পিসি। না ওইটা না, ওই যে বড় যেগুলো। আর কাছে যাও, আর সেফটির জন্য। এই যে নৌকো ভাই। দাদা খেয়াটা নষ্ট করেনি, বুঝছেন? যেহেতু পড়তেছে না ঠিক মতো, দাদা আবার ইয়ে করছে, ফেরত আনছে। এসে বদড় ভোদর ধাড়িয়ে, আমরা বলি ধাড়ি, আর এই নাম হচ্ছে বদড়, মাছ ধরা। এখন সর্বশেষ কে আছেন? কার কাছে দেন? হ্যাঁ, মনির ভাইয়ের কাছে দেন। সর্বশেষ আমার কাছে রাখলে দেখা গেল ওই দেখেন বাগদা কোয়ানে না, কত বড় খারাপ। কি করে বাগদা? মাছ আইছে ভাই, মাছ আইছে। ফারুকের জাল কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছে ভাই। তার তো মোটা ফাঁস। হ্যাঁ, ভাই ছোট মাছ তো আসলে রাখা হয় না ভাই। মানে এই যে গোদা চিংড়ি গুলো, ওটাতে বাগদা ধরার জন্য বা হরিণা ধরার জন্য ওর জালে ঠিক আছে, মানে ওইটা ঠিক আছে। সাইজ মতনই বাঁধবে ভাই, ছোট মাছ থাকছে না। আমাদের তো দরকার হচ্ছে গোদা। ক্যাপ্টেন এটা রাখেন। এই দেখেন হ্যাঁ রে বাবা, জং ধরা। জং ধরা। এরে বিরাস মারি তাই আনতে হবে। বিরাজ কেন মারতে হবে ভাই? ও দাঁত মাজে না, বয়স হয়ে গেছে তো। আবার আগামী কোনো খোঁজ দিলিও আবার ঠিক হয়ে এই বাগদা চিংড়িকে বলা হয় সাদা সোনা। এক সময় লোভে পড়েই পুরো অঞ্চলের মানুষ সবাই চিংড়ির ঘেরে নেমে পড়েছিলেন, আর সে কারণেই হয়তো টাকা পয়সা মালিক হয়েছেন তারা, কিন্তু চারপাশ লবণাক্ততায় ছেয়ে গেছে। সেই লবণাক্ততায় চরম ভোগা ভুগছে এই উপকূলের মানুষ। আবার লেজ দিয়ে সুন্দর সাইজ ভাই। এ ভাই তাই ভাই, তোমার হেসারির মাছে কি সব হরিণা হয়ে গেল না? হরিণার সাইজ তো দেখাচ্ছে বাগদার সাইজ। এই অনেকের মালিক আছে নাই? গেরের পার্টনার আবার কই? আচ্ছা ইট খাই তো নে দাও। তোমরা মানে তাদেরই গাছের ডাব, হ্যাঁ, তাদেরকে খাওয়ায় তাদের ঘরে মাছ ধরতেছেন। বিনিময় প্রথা। ওরে হাত ভরা মাছ। এই দিচ্ছে। রে বাবা, রিজবি, পরের মাছ এতগুলো ধরে না, যা ধরিস ওই পর্যন্ত শেষ। মাছ মাছ অপেক্ষা করতেছে কোন সময় কড়াইয়ের উপরে উঠবো। আমার এখন চিন্তা করতে হবে কি কি রান্না হবে। তুই আর নামলি কেন আবার? ফারুক ভাই ওঠো। আমার ছোট ভাই, এই মাছ মারার সময় ছোট ভাই, এরপরে আর চিনি না। মাছ মারা পর্যন্ত ছোট ভাই সম্পর্ক থাকে। দেখি কি মাছ পাইছে, এবারে ডুবালো যেহেতু। ঠিক আছে, এবারে বাদিতে মানে মাছই পড়বে না। বেঁধে গেছে তো, ভিতরে মাছ আছে। গুজা বাদিছে? হ্যাঁ দেখি ভাই, তারপরে উঠিয়ে। এই মাছ তো না পোষ দিছে। খোসা শুদ্ধ ভাষার নির্দেশ আসছে, ভাষার নির্দেশ আসছে। হ্যাঁ গের মালিক, হ্যাঁ গের মালিক আমাকে শিয়ে দিচ্ছে কোন ভাবে রাঁধতে হবে, তাহলে এর গের লুট হবে না হবে কার? ঠিক আছে। অনেক সময় এই অঞ্চলে অচেনা মানুষদের মাছের ঘেরেও আমরা মাছ ধরতে নেমেছি। শুধু মাছ ধরা শেষে ওজন করে মাছের টাকা দিয়েছি, তাতেই তারা মহা খুশি, এবং সেই সাথে আতিথেয়তারও কোনো রকমের ঘাটতি ছিল না কখনো। এই অঞ্চলের মানুষ আসলে অসাধারণ। পশু পায় জোর। এই বড় মাছ তুই আমাকে ছোট মাছ মারাই দেয়। ফারুক, কাজটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, ফারুক ফারুক ভাবছে কি আগে পিছন দিয়ে গের মালিক সরান, তারপরে মাছ ধর। বিশাল মাছ, বিশাল। এই হচ্ছে বাগদা না? সাতক্ষীরার ওদিকে নাকি এবারে বাগদা
ভালো হয়নি। ওকে ভাইরাস হয়তো, ভাইরাসই হয়েছে। আর এটা তো ডাইরেক্ট নদীর পানি ওঠে না, ভাইরাস কম। খালের পাশে তো একদম। মাছটা দেন নরম, খোস ছাড়িছে, মানে এই গুণ পরে এই মাছ হচ্ছে 20 কেজি হবে। ও খোলস ছাড়ার পরে বড় হয়ে যায়, বড় হয়ে যায়। তো ছেড়ে দেন ভাই। মালিক দাঁড়ায় আছে দেখছেন, পায়রা টলারে না ওঠা পর্যন্ত বৌদি যাবে না। বৌদি সত্যি সত্যি তালা দিছেন খোপে? ভাই আপনার সাথে স্বীকার করতেছেন, আমারও কইছে তালা মার। বৌদি শুনেন, আমরা ওই খোপ টোপে তালা ভাঙ্গার মধ্যে নাই, আমরা একদম খোপ ধরেই নিয়ে যাবো। খোপে তালা মারেনি দেখেই আছে। দাদারে দিয়ে মাছ মারাচ্ছি। ঠিক আছে। গোদা চিংড়ি না বৈশাখী। কি? বৈশাখী চিংড়ির নাম আবার বৈশাখী? বৈশাখী চিংড়ি এটা। আর এই দেখেন চোখ জলে ভাই, দেখেন চোখ জলে সব। হ্যাঁ হ্যাঁ, বাগদা, বাঘেরও চোখ জলে, বাগদারও চোখ জ্বলে। কি বাঘের দাদা? বাঘেরও দাদা, হ্যাঁ। হইছে হইছে। সুন্দরবন উপকূলে মানুষ লবণ পানির মাছ বা নোনা পানির মাছ বেশি পছন্দ করেন। বিশেষ করে চিংড়ি তাদের খাবারের আয়োজনে থাকতেই হয়। সুন্দরবন যখন বন্ধ থাকে তাই তখন এই ঘেরের মাছগুলোর চাহিদা অনেক বেড়ে যায়, দামও বেড়ে যায়। আদার দেখার মাছ মারিছি কেবল। আমরা তো মাছ মারতেছি বেশি ভাই বাগদার দাম আছে, বাগদার দাম বলো। বাগদা তো মেলা দাম। কত করে কেজি? এই চিংড়ি মাছের আরো দাম বেশি। আর এই দিনে মানে পাইছে না সব, ওই যে ওই ওরিঙ্গে পাইছেন না বড় যা সব, এ তো ছোট, এ ছোট, ওই বাগদার সমান ওরিঙ্গে পাইছে। ওরিঙ্গের আরো দাম বেশি বাগদার। বাগদার চেয়ে হরিণা বেশি দাম। দাম দিতে চাই না ভাই। কত কেজিতে ভাই মন? 40 কেজিতে। হ্যাঁ 40 কেজি। আবার যা ডাক ওঠে তার থেকে কি আবার 10% বাদ না? না এ নিয়ে আমি আমাকে এই জায়গায় ডাকে কোন, এটা তো লোকাল, লোকালে দিয়ে। এই যে ডিমেলা গুদা ভাই, কেওড়ার টক দিয়ে। কেওড়া তো টক হয় না এখনো। কেওড়া তো টক হয়নি এখনো। আম নিয়ে আইছি তো এই জন্য। ব্যবস্থা করা আছে, টকের ব্যবস্থা, সব ব্যবস্থা করা টকের ব্যবস্থা করা আছে, করা আছে। কসুরমুখী আর আম, কাঁচা আম, সাথে চিংড়ি মাছ দিয়ে, না কসুরমুখীর সাথে ডাল যাবে না, একেবারে গাঢ় গাঢ় করে রান্না করতে হবে। ওইটা কাঁচা খাই মানে বিকেলের নাস্তা। আমরা মাছ ধরা প্রায় শেষ করে ফেলেছি। আমাদের দুবেলার খাওয়ার মাছ হয়ে গেছে। অনেক মাছ হয় না? জি ভাই, মাছ পড়তেছে ভালো তো না? বাবা অনেক মাছ। মাছ মানে আমি আমাদের এই নতুন সিরিজ যেটি দেখছেন, লবণ জলের জনপদে, যেই অঞ্চলে লবণাক্ততা চরম আকার ধারণ করেছে এবং এখানকার মানুষের জীবন রীতিমতো জ্বলছে যে লবণাক্ততায়, সেই অঞ্চলের মানুষদের সঙ্গে কয়েকটা দিন সময় কাটানো। এখানকার মানুষের জীবনযাপন, সুন্দরবন উপকূলের মানুষদের এখন কেমন দিন কাটছে, সামনের দিনগুলো কেমন কাটতে পারে, এসব নিয়ে গল্পগুজব হবে। একই সঙ্গে আমরা ঘুরে বেড়াবো, আনন্দ করব, রান্না করব, মাছ ধরবো, খাওয়া দাওয়া করব, আবার ফিরে আসব। চলুন আমাদের সঙ্গে থাকুন আগামী কয়েকদিন। মেলা খুদা না রান্নাই শেষ। হয়েছে হয়েছে, গিলাস খাও। ওকে এ ভাই, এ কি পাহারাদারের ঘর? পাহারাদারের ঘর এই কাদার মধ্যে থাকে কি করে? শীতকালে ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো আমরাই পাহারা দিচ্ছি ঘের। শোনেন, আপনার জন্য কিন্তু স্ন্যাক্স হইছে বৌদির অনেক। তাই নাকি? আপনি যদি ঝামেলা করেন এই রাত্রি কিন্তু আপনারা টলার উঠতে দেবেন। মাইজে ভাবি হচ্ছে ঘের মালিক, আর পাহারাদার হচ্ছে ফারুক আর তাইব ভাই। তাই তো পিছে পিছে হাঁটতেছে। মালিকদের সাক্ষী রেখে আপনারা যে মাছ মেরে নিয়ে যাচ্ছেন, মালিক তো বাইন্দে তুই নিয়ে এরকম ভালো ভালো না, মানে মালিকরে ডাবের পানি খাই দিছি এই রাত্রি। কার কাছে ডাবের পানি? ভাই একটা গান আছে না, আকাশকে সাক্ষী রেখে বাতাসকে সাক্ষী রেখে, হ্যাঁ, আর মালিক আমরা হচ্ছে এই মালিক, আমরা আগামী এক মালিককে বছরে সাক্ষী রেখে। জাল ভরা চিংড়ি, কিন্তু কার গাছের ডাব? ওই দেই ব্যাগটা ভাই, মালিকের কাছে ডাব পায়, মালিকদের হাত চোখ সব জল জল করতেছে। হ্যাঁ, বাগদা, বাঘের মতো চোখ জ্বলে, বাঘের দাদা। এই যে
হরিণা হরিণ হরিণা চিংড়ি হ্যাঁ দারুণ সাইজ। এই সুন্দরবনের পশুর সাথে এদের নাম মিলায় রাখা হরিণা কুন্ড এসেছে বাবা ভাই জেনে দাঁড়াছিলাম নাম হ্যাঁ হরিণা কুন্ড এটা আছে তো জেলা না। উপজেলার নাম এটা ঝর্ণার নামও আছে কিন্তু হরিণা কুন্ড ওগুলো জানো তাই না ছোট মাছ না খাই। আমি ওটা যখন পাচ্ছিলাম না তখন খাই। তখন খান হ্যাঁ, এখন পাচ্ছি বড় মাছ, ছোট মাছ খাই। হরিণ মারা ট্রেল ঠিক আছে চলেন ও ভাই, কিছু করে দেখেন তো। দেখি কিরকম কিরকম কি হলো। 2 কেজি হবে কিছু করেন। দেখি আমরা সন্তুষ্ট কিনা দেখতে হবে তো জিনিসটা। দেখো হাত দিয়ে দেখো তো ভাই, সব যদি একসাথে মারিস ফিরে দিন আমরা আসবো না। ভাই ও ভাই, ফারুক কি কয় শুনিছেন? কি বলে ফারুক ওর দিকে একটু লাইট মারে। ফারুক এদিকে আয়। ও কয় এইটাই তো মারা হয়েছে, পাশেরটাই মারি। না থাক ভাই এখনো 1 2 3 4 5টা 6টা আছে এখন কতগুলো মালিক সামাল দেওয়া যাবে না, এত ডাবের পানি নাই। যেগুলো জানো আমি বদুর লোক, এখন এই রাতের বেলা কি ঝামেলা করছেন না দাদা? তাকে একটু সহযোগিতা করে দিচ্ছি। দাদা কিসের ঝামেলা করে? সে কোনো কষ্ট করেছে না। না, দাদা প্লেট গ্লাস আনেছেন কেন খাই দেবো? কি খাবার এখন এই রাতের বেলা? ভাই রাত 12টার সময় সিনাক্স সিনাক্স, এই সময় কি দিচ্ছে? আমি তো কি দিচ্ছে আমি তো এটা বুঝলাম না। নুডলস। নুডলস? আপনি খাবেন? হ্যাঁ। খালি যান, আমরা খাবো। না না খাবো 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 না মানে রাত বাজে 12টা। ট্রলারে খাবার দাবারের কি অবস্থা কে জানে। দুপুরের খাবার খাইছি হচ্ছে ভাই 6টার সময়। শোনেন, হ্যাঁ। সারা জীবন তো জঙ্গল জঙ্গল করে বেড়ালাম, এই উপকূলীয় মানুষের এই তো জ্বালাইতে পারলাম না। বৌদিগুলো ভাবিগুলো এগুলো জ্বালাইতে হবে না আমার। ঘের মালিক দূরে বসা দেখেন। কই না, ওই বোটে যে ডাবের পানি খাই দেবে যারে আচ্ছা ঠিক আছে। বোটে। এই যে সিনাক্স নুডলস আমার কাছে দেন। হ্যাঁ, এই কতজন গোনেন? এই জায়গায় এই যে ভাই আমাদের জুয়েল ভাই। জুয়েল, না না আমারে জানাবেন আপনি। ও যদি চুরি করে, কয়জন গোনেন? বিষয়টা হচ্ছে ও যদি চুরি করে কয় কেজি নিচ্ছেন আমাকে একটু জানাবেন ফোন করে, ঠিক আছে? তার চুরি আমি ঠেকাতে পারবো না, তো এই চুরি করা মাছের দাম দিয়ে দিবানে, ঠিক আছে? এ জুয়েল, সিনাক্স জুয়েল বুঝছো? জুয়েল, জি ভাই এখানে মাছ চুরি হলে কিন্তু টাকা আমার দেয়া লাগবে, মাথায় রেখো। ভাই চুরি হবে না তো চুরি হওয়ার পরে ধরা খাবো তারপরে তো দেন দেন। চামচের বাড়ি আমারই দেয়া লাগবে, বৌদি পোষাতে পারবে না। বৌদি পারবে না। সরল সোজা লোক তো। আমি চুরি করার সময় ভাবিকে সাক্ষী রেখে করবানি, এতে কোনো টেনশন নাই। না 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 দিচ্ছি ভাইকে দিচ্ছি, আপনি নেন। দিচ্ছি আমি। এখন যদি আমি হাত ছাড়ে দিই, তা বৌদি আর আমার পক্ষে কাজ করবে জীবনে না, কোনদিন? এনাদ ভাই বৌদি হাঁস মুরগি দেওয়ার ভয়ে। না, হাঁস মুরগি নেই, আমি চেক করে আইছি। ও আচ্ছা আচ্ছা। মনির ভাই ছোট ছোট। গন্ধ বেরোবে ওর গায়ে। সব ছোট, আমি চেক করে আইছি ভাই। না ঠিক আছে, তাহলে কপালে নাই আর কি করা যাবে। পরের বার পরের বার ও রেখে গেলাম। হ্যাঁ। মধ্যরাতের পরে এরকম অচেনা মানুষের আতিথেয়তা দেশের আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে জানাবেন। যাই হোক, বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।